ওয়েলকাম টু আওয়ার 100 ডেজ সিরিজ। অনেকগুলো ক্লাস হয়ে গেছে মোটামুটি। আশা করি তোমরা ইংরাজিটা একটু হলেও বলতে পারছো, অ্যাটলিস্ট আস্তে আস্তে বলা অভ্যাস করছো। কিন্তু এরকম কি হচ্ছে যে ভাবছো যেটা সঠিক সময় সঠিক শব্দটা মনে আসছে না? একটা ভাবছো কিন্তু এইটার ইংরাজি কি হয় ভাবতে ভাবতেই সময় চলে যাচ্ছে। কেন এমন হয় বলো তো? এটা হয় যখন আমাদের স্টক অফ ওয়ার্ডসটা ভীষণ উইক হয়, আমাদের যে শব্দ ভান্ডার সেটা ভীষণ দুর্বল হয়। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রচুর শব্দ শিখতে হবে। শুধু শব্দ শিখলেই হবে না, তার মানে জানতে হবে এবং কোন ক্ষেত্রে ব্যবহার করব সেই টেকনিক অফ ইউজটাও জানতে হবে। ধরো আমি রান্না করছি, আই অ্যাম কুকিং, কিন্তু আমি ঘর মুছছি। ঘর মোছার ইংরাজি কি? আমি ধুলো ঝাড়ছি, আই এম ডাস্টিং। কিন্তু আমি আটা চালছি, এইগুলো তো আমাদের রেগুলার ডেতে লাগে, তাই তো? এই ছোট ছোট ঘরের কাজগুলো কিন্তু আমরা অনেকেই ইংরেজি জানি না। ইংরেজি বলতে গেলে আমরা আটকে যাই। এই প্রবলেম তোমাদের সাথে হয় তো? আচ্ছা, কজনের এই প্রবলেম হয় একটু কমেন্টে জানাও তো, তাহলে আমারও আইডিয়া হবে যে তোমাদের ভোকাবুলারিতে তোমরা কোথায় দাঁড়িয়ে। তাহলে আজকে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো এই ঘরের কাজ রিলেটেড। ঘরেই আমরা কথা বলাটা অভ্যেস করি তো, আইদার বাবা মার সাথে বা ভাই বোনদের সাথে। ঘরের কাজ বলতে গেলে যে যে ইংরেজিগুলো আমাদের জানতেই হবে ওয়ার্ডস, সেগুলো আমরা শিখবো। দেখবে অনেকেই এগুলোর মানে জানো না। সাথে উদাহরণ দেখবো, কিভাবে সেই সেন্টেন্সে ব্যবহার করবে সেই শব্দটা, সেটাও শিখবো। শুরু করি চলো আজকের ভিডিও। প্রথম যে ওয়ার্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে ধুলো ঝাড়া। বাংলায় যেটা ধুলো ঝাড়া, আমরা বাড়িতে ধরো ঘরের ধুলো ঝাড়া করি, ধুলোর ইংরাজি কি? ডাস্ট। ধুলোর ইংরেজি ডাস্ট। এটাই আমরা ভার্ব হিসেবে ব্যবহার করব, ডাস্টিং। ডাস্টিং মানে ধুলো ঝাড়া, প্রনাউন্সিয়েশন ডাস্টিং। ডাস্টিং, এক্স্যাক্টলি। আমি ধুলো ঝাড়ছি, আমি ঘরের ধুলো ঝাড়ছি, আই অ্যাম ডাস্টিং দ্য রুমস। আমি ডাইনিং ঘরের ধুলো ঝাড়ছি, খাবার ঘরের, আই অ্যাম ডাস্টিং দ্য ডাইনিং রুম। আমি টেবিলের ধুলো ঝাড়ছি, আই অ্যাম ডাস্টিং দ্য টেবল। বুঝতে পারছো? ডাস্টিং, ধুলো ঝাড়া। এবার কোথাকার ধুলো ঝাড়ছো সেই জায়গাটা বসিয়ে দিলে কিন্তু নতুন সেন্টেন্স। ক্লিয়ার? ডাস্টিং, প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু একটা করে কমেন্টে তোমরা সেন্টেন্স লিখবে। পরেরটা ঘর মোছা। ধুলো ছাড়া হলো, এবার তো ঘর মোছা। ঘর মোছা ইংরেজি কি? অনেকেই জানো না, মপ। মপ। দেখবে ওই যে লাঠি নেতাগুলো যেগুলো পাওয়া যায় ঘর মোছার জন্য ইউজ হয়, তাকে বলে মপার। এই ওয়ার্ডটাও নতুন শিখছো, একটু নোট করো। মপার। মপার মানে যে লাঠির মতো লম্বা অংশটা দিয়ে ঘর মোছা হয়। তাহলে ঘর মোছার ইংরেজি মপ। আমি একটু পরে ঘর মুছবো, আই উইল মপ দ্য ফ্লোর আ লিটল লেটার। আই উইল মপ দ্য ফ্লোর আ লিটল লেটার। সে গতকাল আমার বেডরুম মুছেছে। She has mopped my bedroom yesterday. She has mopped my bedroom yesterday. Past tense এ বলতে গেলে, অতীতকালে বলতে গেলে mopped. অতীতকালে mopped. মুছেছে mopped. She has mopped my bedrooms yesterday. বোঝা গেছে? এরপর রান্না করা। ইংরেজিটা সবাই জানো তোমরা। রান্না করা, কুক। একটা সেন্টেন্স বলি, আমি একটু আগে রান্না করছিলাম। I was cooking a little ago. I was cooking a little ago. আমার মা রাতের ডিনারটা রান্না করবে। My mother will cook tonight's dinner. My mother will cook tonight's dinner. তুমি কি রান্না করেছো? What have you cooked today? তুমি আজকে কি রান্না করেছো? What have you cooked today? দেখতে পাচ্ছ, তাহলে কুককে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম সেন্টেন্স বানাতে পারি। কুক, একটা জিনিস মনে রাখবে, রান্না করাও কুক, আবার যে রান্না করে তাকেও আমরা কুক বলি, রাঁধুনি। কুক রান্না করা, আবার যিনি রান্না করেন তাকেও আমরা কিন্তু কুক বলে থাকি। আর যারা প্রফেশনালি রান্না করেন, যাদের রান্না করাটা পেশা, তাদের জন্য একটা ইংরেজি আছে, সেটা হচ্ছে শেফ। শেফ।
শেফ কাদের বলবো? যারা প্রফেশনালি রান্না করেন। দেখতে পাচ্ছ একটা জিনিস আমরা শিখছি কিন্তু আশপাশ থেকে আরো কতগুলো জিনিস আমাদের শেখা হচ্ছে। এর মানে কিন্তু আমাদের স্টক অফ ওয়ার্ডসটা প্রচন্ড শক্তিশালী হচ্ছে। শেফটাও লিখে রাখো। শেফ হচ্ছে রান্না যাদের পেশা। এইভাবে রাখলে মনে হয় মনে থাকবে তোমাদের। রান্না যাদের পেশা তাদেরকে আমরা শেফ বলবো। আর কুক হচ্ছে যারা রান্না করেন। মাই মাদার ইজ আ কুক, আই এম আ কুক। কুক মানে যিনি রান্না করেন তিনি কুক। প্রফেশনালি শেফ। শেফ দিয়ে একটা সেন্টেন্স বলি দেখো, যে আমার ভাই একটা 5 স্টার হোটেলের শেফ। কি বলবো? মাই ব্রাদার ইজ আ শেফ অ্যাট আ 5 স্টার হোটেল। মাই ব্রাদার ইজ আ শেফ অ্যাট আ 5 স্টার হোটেল। হোটেল বললাম না, কি প্রনাউন্স করলাম? হোটেল। হোটেল। বুঝতে পেরেছো? যদি ভালো লাগে ভিডিওটা এখনই লাইক করে দাও আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকের ভিডিওয়ে আমরা অনেকগুলো নতুন ওয়ার্ড শিখতে চলেছি। রান্না করার সাথে সাথে যেটা শিখতে হবে সেটা হচ্ছে পরিবেশন করা। রান্না করা হলো, রাঁধুনি জানা হলো, শেফ জানা হলো, মানে রান্না করা যাদের পেশা। এবার তো খাবারটা পরিবেশন করতে হবে। পরিবেশন করার ইংরেজি কি? সার্ভ। পরিবেশন করা, সার্ভ। সার্ভ করা বলি আমরা। একটা সেন্টেন্স বলছি দেখো, যে তুমি কি খাবারটা পরিবেশন করবে? রিকোয়েস্ট করছো। রিকোয়েস্ট করলে কোন মোডাল ব্যবহার হয় বলেছি? পোলাইট রিকোয়েস্টে would। আচ্ছা, মোডালের ভিডিও যারা এখনো দেখোনি তারা কিন্তু প্লেলিস্টে গিয়ে মোডালস এর ইউজগুলো একবার দেখে নেবে। তাহলে কিন্তু কথা বলাটা, ইংরেজি বলাটা আরো সহজ হয়ে যাবে। সার্ভ কথা বলছিলাম আমরা। কি বলবো? would you serve the dinner? would you serve the dinner? তুমি কি পরিবেশন করবে রাতের খাবার? would you serve the dinner? আমার মা দুপুরের খাবার পরিবেশন করছেন। My mother is serving today's lunch. My mother is serving today's lunch. সার্ভ বলবে না, সার্ভ। রটা আমরা একটু কম প্রনাউন্স করব। সার্ভ নয়, সার্ভ। সার্ভ। এক্স্যাক্টলি। আচ্ছা, এবার তো রান্না হলো, কিন্তু রান্নার আগে যে দুটো জিনিস জানতে হবে সেটা হচ্ছে ছেঁকে নেওয়া। ছেঁকে নেওয়া দু ধরনের হতে পারে। একটা হচ্ছে তুমি লিকুইড কিছু ছাঁকছো, যেরকম ধরো আমরা দুধ ছাঁকি বা আমরা জুস ছাঁকি, লিকুইড ছাঁকছি। আর একটা হতে পারে তুমি ডাস্ট টাইপের কিছু ছাঁকছো, যেমন ধরো বালি ছাঁকা হয় বা আটা চালা হয় হয়তো। তাহলে একটা পাউডার টাইপের কিছু ছাঁকা হয়, একটা লিকুইড টাইপের কিছু ছাঁকা হয়। দুটোর ইংরেজি কি এক? লেটস ফাইন্ড আউট। জলীয় পদার্থ, লিকুইড যখন আমি কিছু ছাঁকবো তার ইংরেজি কি? স্ট্রেইন। স্ট্রেইন। স্ট্রেইন মানে কি? জলীয় জিনিস ছাঁকা। স্ট্রেইন। আমি যদি বলি আমি জুসটা ছাঁকছি, I am straining the juice. I am straining the juice. আমার মা দুধটা ছাঁকছেন। My mother is straining the milk. বুঝতে পারা যাচ্ছে? ছাঁকনিকে তাহলে কি বলবো? স্ট্রেইনার। লিখে নাও, স্ট্রেইনার মানে ছাঁকনি। স্ট্রেইনার। স্ট্রেইন মানে ছাঁকা, যেটা দিয়ে ছাঁকছি আমরা ছাঁকনি, স্ট্রেইনার। স্ট্রেইন দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে করে জানাও তো। এরপর যেটা পাউডার টাইপের সেটাকে ছাঁকার ইংরেজি কি? সেটা ছাঁকা হচ্ছে সেফট। এটা পাউডার জাতীয় জিনিস ছাঁকা, সেফট। আটা ছাঁকা হয় বা চালুনি, এছাড়া বালি চালা হয়, এটাকে বেসিক্যালি আমরা বাংলায় চালা বলি, তাই তো? আমি যদি বলি আটাটা ছাঁকতে হবে, the flour needs to be sifted, এটার উচ্চারণ সিফট।
শিফট, আমি একটু লিখে দিই। শিফট, শিফট নয়, দুটোর প্রোনাউন্সিয়েশন আলাদা। একটু দেখো, SHIFT, এটা কিন্তু বাংলায় শিফট, এটা আলাদা, এটার প্রোনাউন্সিয়েশন শিফট, স স শিফট, এটা শিফট, শ, একটা স একটা শ। ক্লিয়ার? আমাদের কিন্তু ইংরেজির সাথে সাথে সঠিক প্রোনাউন্সিয়েশনটাও শিখতে হবে। আমরা এই 100 ডে সিরিজে কিন্তু নিয়ে আসবো প্রোনাউন্সিয়েশন ক্লাস, তবে সেটা কিছুদিন পর। একটু আমরা ভোকাবুলারিটাকে ডেভেলপ করে নিই। তাহলে কিছু পাউডার জাতীয় জিনিসকে, ছাঁকাকে আমরা বলবো সিফট। কি বলবো? আটাটা ছাঁকতে হবে। দ্য ফ্লাওয়ার নিডস টু বি সিফটেড। দে আর সিফটিং দ্য স্যান্ড। তারা বালি চালছে, হয় না, যারা লেবার্স, রাজমিস্ত্রির কাজের আগে বালি চালছে, তারা বালি ছাঁকছে বা চালছে। দে আর সিফটিং দ্য স্যান্ড। ক্লিয়ার? আচ্ছা, যদি ট্রেন যদি করে তাকে যদি স্ট্রেইনার বলা হয়, তাহলে সিফট যেটা দিয়ে করা হয়, চালুনি, তাকে কি বলবো? সিফটার। সিফটার হচ্ছে চালুনি, সিফটার। তোমাদের হোমওয়ার্ক হচ্ছে স্ট্রেইনার আর সিফটার এই দুটো ইউজ করে কমেন্ট বক্সে দুটো সেন্টেন্স লিখে জানাও। তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগছে আমাদের কমেন্টে লিখে জানাও, আর অবশ্যই একটা লাইক করো। লাইক, কমেন্ট, শেয়ার, নতুন যারা আছো চ্যানেল সাবস্ক্রাইব করো। এইগুলো কিন্তু আমাকে প্রচন্ড মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানাতে। তোমাদের প্রচুর এনকারেজিং কমেন্ট আমি পাচ্ছি, তার জন্য আই এম সো গ্রেটফুল টু ইউ। তোমরা অনেকেই লিখে জানাচ্ছ যে ক্লিয়ার, দারুণ ভিডিও হয়েছে। আমি প্রচন্ড মোটিভেটেড, তোমাদের জন্য ভালো ভালো ভিডিও কিন্তু আসতে চলেছে। আর একটা জিনিস, যারা ভাবছো যে ইংরেজিটা ডিফিকাল্ট, অতটাও ডিফিকাল্ট নয় যদি তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করা মানে হচ্ছে তোমাদের কিন্তু ইংরেজির সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, যারা ক্রিকেট খেলে তারা কি কয়েকদিন প্র্যাকটিসে ক্রিকেট ইন্ডিয়ার হয়ে খেলতে পারে বা IPL এ চান্স পায়? তারা দেখবে, খোঁজ নিয়ে দেখবে, তারা ছোট থেকে ক্রিকেট খেলা কিন্তু প্র্যাকটিস করে। ছোট থেকেই ডেডিকেটেশনের সাথে, ডেডিকেটেডলি, প্রচন্ড পরিশ্রম করে তারা কিন্তু সেই জায়গায় পৌঁছায়। তাহলে তোমরা ভাবলে কি করে যে কয়েকদিনের প্র্যাকটিসেই কিন্তু তোমরা ইংরেজিটা শিখে যাবে? 100 ডেজটা তোমাদের গাইড করবে। তোমাদের কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। কিভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো, কিভাবে লিসনিং স্কিল, শোনাটা ডেভেলপ করতে পারো, কিভাবে বলাটা ডেভেলপ করতে পারো, ইংরেজি লেখালেখি কিভাবে ডেভেলপ করতে পারো, আর সবকিছুর আগে কিভাবে স্টক অফ ওয়ার্ডসটা ডেভেলপ করতে পারো, সবগুলো নিয়ে কিন্তু ভিডিও আসবে। আজকে আমি একটু বলি দু একটা ট্রিক্স। সেটা হচ্ছে তোমরা ইংরেজি পড়া অভ্যাস করো। বই পড়তে পারো, কিন্তু বই তোমরা এখন অনেকেই পড়ো না, এখন হাতে হাতে স্মার্টফোন। তোমরা ইংরেজি নিউজ, ব্লগ এগুলো পড়ো। হাতে স্মার্টফোন যখন আছে তখন বাংলাটা না পড়ে ইংরেজিতে পড়ো। আর যদি ইংরেজির কোনো মানে বুঝতে অসুবিধা হয়, তাহলেও তো হাতে স্মার্টফোন রয়েছে, একটা ক্লিকেই তো তোমরা ডিকশনারিতে মানে দেখতে পাবে। তাই যদি স্মার্টফোন, ট্যাব এগুলো ইউজ করো, একটু ভালোভাবে ইউজ করো যাতে সেটা তোমাদের কাজে লাগতে পারে। বেশি কথা বলে ফেললাম, চলো আবার ফেরা যাক, আরো কয়েকটা নতুন ওয়ার্ডস আমরা শিখে নিই। নেক্সট যে কাজটা আমাদের করতে হয় সেটা হচ্ছে ধোয়া। বিশেষ করে জামা কাপড়, বাসন এগুলো ধোয়া। ধোয়ার ইংরেজি কি? ওয়াশ। ধোয়ার ইংরেজি ওয়াশ। আমি যদি বলি যে আমি জামা কাপড় ধুয়ে দিয়েছি, I have washed my clothes. I have washed my clothes. আচ্ছা, জামা কাপড় ধোয়ার মেশিনকে কি বলে? কমেন্টে লিখে জানাও। জামা কাপড় যে মেশিনে ধোয়া হয় তার ইংরেজি কমেন্টে লিখে জানাও। যদি বলি যে তুমি কি বাসনগুলো ধুয়েছো, হ্যাভ ইউ ওয়াশড দ্য ডিশেস? হ্যাভ ইউ ওয়াশড দ্য ডিশেস? ক্লিয়ার? এরপরে সাজানো। সাজানো, ডেকোরেট। সাজানো, ডেকোরেট। দীপাবলির আগে আমার মা ঘর সাজান। মাই মাদার ডেকোরেটস দ্য রুমস বিফোর দিওয়ালি। তোমরা বলতে পারো যে ঈদের আগে
আমাদের বাড়ি সাজানো হয়। আওয়ার হাউস ইজ ডেকোরেটেড বিফোর ঈদ। আমরা তো যে কোনো ধর্মের লোক, আমাদের পুজো বা পার্বণ যেটা থাকে অনুষ্ঠান, তার আগে আমরা বাড়ি সাজাই। তাই সাজানো, বার্থডে সেলিব্রেশনের আগেও বাড়ি সাজানো হয়। সে তার টেবিলটা সুন্দর করে সাজিয়েছে। She has decorated the table very beautifully. She has decorated the table very beautifully. Clear? এরপর সিদ্ধ করা, শাকসবজি সিদ্ধ করা, ডিম সিদ্ধ করা। সিদ্ধ করার ইংরেজি কি? বয়েল। আমরা বলি তো বয়েলড এগ, এই কথাটা তো শুনেছো তোমরা, ব্রেকফাস্টে করো তো। সেদ্ধ করা, বয়েল। যদি বলা হয় যে তুমি কি শাকসবজিটা সেদ্ধ করেছো, হ্যাভ ইউ বয়েলড দ্য ভেজিটেবলস? হ্যাভ ইউ বয়েলড দ্য ভেজিটেবলস? ভেজিটেবল নয়, ভেজিটেবল, ভেজিটেবল। পারফেক্ট। আমাকে একটা সিদ্ধ ডিম দাও। গিভ মি আ বয়েলড এগ। গিভ মি আ বয়েলড এগ। বয়েলড দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে জানাও। তুমি কি আলুগুলো ভাজছো? আর ইউ ফ্রাইং দ্য পটেটোস? আর ইউ ফ্রাইং দ্য পটেটোস? তুমি কি আলুগুলো সেদ্ধ করছো? আর ইউ বয়েলিং দ্য পটেটোস? আর ইউ বয়েলিং দ্য পটেটোস? ফিশ ফ্রাই আমরা খাই তো, এটার মানে হচ্ছে মাছটাকে ভাজা। ফ্রাই মানে ভাজা। ডিপ ফ্রাই, শ্যালো ফ্রাই, এগুলো তো আমরা শুনেছি। ছাঁকা তেলে ভাজাকে বলে ডিপ ফ্রাই। দ্য চিপস আর ডিপ ফ্রাইড। দ্য চিপস আর ডিপ ফ্রাইড। ক্লিয়ার? চলে যাই আমরা পরের ওয়ার্ডে। একটু আগে আমরা শিখেছি যে ঘর মোছার ইংরাজি মপ। কিন্তু ধরো টেবিলে একটু সস পড়ে গেছে, আলতো করে মুছে নিলে, সেই আলতো করে মুছে নেওয়ারও কিন্তু একটা আলাদা ইংরেজি আছে, সেটাকে বলছে ওয়াইপ। কিছু এক্সাম্পল দেখি চলো। প্লিজ ওয়াইপ দ্য সস অন দ্য টেবল। যেটা দিয়ে মোছে ওয়াইপার। আচ্ছা, গাড়ির সামনে যেটা এইভাবে জল মোছে সেটাকে কি বলে? ওয়াইপার। আমরা যে মুখে আলতো করে মুছে নিই তাকে কি বলে? ফেশিয়াল ওয়াইপস। ওয়াইপ মানে আলতো করে মুছে নেওয়া। মপ আর ওয়াইপ এই দুটো কিন্তু ডিফারেন্ট। আশা করি ডিফারেন্সটা ক্লিয়ার। যদি না ক্লিয়ার থাকে কমেন্টে জানিও। আমরা কিন্তু লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসে সেগুলো আলোচনা করব। লাইভ ডাউট ক্লিয়ারিং ক্লাসের কথা ছিল, কিন্তু আমার এই ভয়েস ব্রেকিং এর কারণে সেটা করা সম্ভব হয়নি। খুব তাড়াতাড়ি আমরা কিন্তু লাইভ ক্লাসের আপডেট দেব, যেটা তোমরা কিন্তু কমিউনিটি পোস্টে দেখতে পাবে। এর পরের ওয়ার্ড সারানো। সারানো, রিপেয়ার। ওয়াইপ কি বললাম? আলতো করে মোছা। এরপর সারানো, কোনো জিনিসকে সারানো, রিপেয়ার। রিপেয়ার নয়, রিপেয়ার। রিপেয়ার। একটু স্মার্ট ইংরেজি বলতে হবে তো। আমি সাইকেল সারাবো বা আমি খারাপ সাইকেলটা সারাবো। I will repair my damaged cycle. I will repair my damaged cycle. Have you repaired the bike? তুমি কি বাইকটা সারিয়েছো? Have you repaired the bike? তুমি কি বাইকটা সারিয়েছো? এরপর ইস্ত্রি করা। ইস্ত্রি করার ইংরেজি আয়রন। আয়রন নয় কিন্তু, খুব ভুল উচ্চারণ, আয়রন। স্পেলিংটা আয়রন কিন্তু প্রোনাউন্সিয়েশন আয়ন। আয়ন, আয়রন নয়, আয়ন। কি বলবো? যে জামাটা ইস্ত্রি করতে হবে। The shirt needs to be ironed. I am ironing my sari. আমি আমার শাড়িটা ইস্ত্রি করছি। I am ironing my sari. Ironing নয়, মনে থাকবে? ক্লিয়ার? এরপর ধরো তুমি কিছু ঘর পরিষ্কার করছো, নর্মাল পরিষ্কার, কি ইংরেজি? ক্লিন। ক্লিন মানে পরিষ্কার করা। ধুলো ঝাড়ার ইংরেজি আমরা পড়েছি, ঘর মোছার ইংরেজি পড়েছি।
কিন্তু পরিষ্কার করাটাও তো ইংরেজি একটা, তার ইংরেজি কি হবে? ক্লিন। আই অ্যাম ক্লিনিং দ্য রুম। I am cleaning the room. I am cleaning the table. I am cleaning the bathroom. বাথরুম পরিষ্কার করছি। পরিষ্কার includes ঝাড়া, মোছা, ধুলো ঝাড়া সব। বোঝা গেছে? পরিষ্কার করা is a general term. তার মধ্যে ঘর ঝাড়া, ঘর মোছা সমস্ত ইনক্লুডেড। একটা নতুন ইংরেজি শেখাই, আমরা ঘর থেকে যখন আবর্জনাগুলো বার করে দিই, অপ্রয়োজনীয় অনেক জিনিস তো জমে, সেগুলোকে যখন আমরা ঘর থেকে বার করে দিই, তার ইংরেজি কি? তার ইংরেজি ডিক্লাটার। খুব সুন্দর ইংরাজি, এখন তোমরা সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখতে পাবে। আবর্জনা যখন বার করে দিই, ডিক্লাটার। আমাদের ফোনেও কিন্তু আমরা ডিক্লাটার করি। কিভাবে? যখন আমরা ক্যাশ ফাইলস, যখন আমরা আননেসেসারি ফটোজ, আননেসেসারি ফাইলস, সেগুলো যখন আমরা ফোন থেকে রিমুভ করে দিই, হোয়াট উই ডু, উই ডিক্লাটার আওয়ার ফোন। ক্লাটার মানে আবর্জনা, ডিক্লাটার মানে আবর্জনা মুক্ত করা। I am decluttering my study room. আমি আমার পড়ার ঘরটা আবর্জনা মুক্ত করছি। ডিক্লাটার নতুন শব্দ, মনে রাখবে, আর অবশ্যই কমেন্টে একটা সেন্টেন্সে এর ইউজটা আমাকে করে দেখাবে। জামা কাপড় ধোয়া হলো ওয়াশ, ইস্ত্রি হলো আয়ন, এবার ভাঁজ করতে হবে। ভাঁজ করার ইংরেজি কি? ফোল্ড। ভাঁজ করার ইংরেজি fold. আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি। I am folding the garments. I am folding the garments. ছাতাটা ভাঁজ করে রাখো। Keep the umbrella folded. Keep the umbrella folded. আচ্ছা, এবার যদি বলি যে হালকা নেড়েচেড়ে ভাজা, একটা তো আমরা পড়লাম ফ্রাই, তার সাথে বললাম ডিপ ফ্রাই, ছাঁকা তেলে ভাজা। আর ধরো ডায়েটিশিয়ানরা এখন যে বলে 2-4 ফোঁটা তেলে জাস্ট নেড়ে চেড়ে নেওয়া, তাকে কি বলে? তার ইংরেজি সটে। সটে। রান্নার ভিডিও দেখবে এই ওয়ার্ডটা ভীষণ বলে, সটে। সটে মানে নেড়ে চেড়ে ভাজা, এটা সটে। সটে। সটে মানে নেড়ে চেড়ে ভাজা, জাস্ট কয়েক ফোঁটা তেল ফেলে দিয়ে তাতে সবজিগুলো নেড়ে চেড়ে ভাজা বা যে কোনো কিছু নেড়ে চেড়ে ভাজা, তাকে বলে সটে। যদি বলি যে আমার ডাক্তার শাকসবজিগুলো নেড়ে চেড়ে ভাজতে বলেছে, ডিপ ফ্রাই না করে, কি বলবো? মাই ডক্টর অ্যাডভাইজড টু সটে দ্য ভেজিটেবলস ইনস্টেড অফ ডিপ ফ্রাইং। আরেকবার বলি, মাই ডক্টর অ্যাডভাইজড to saute the vegetables instead of deep frying. দেখতে পাচ্ছ কিরকম রোজের কথার মধ্যেই আমরা ইংরেজি ওয়ার্ডস গুলো ব্যবহার করছি। তোমাদের তো এইগুলোতেই প্রবলেম হয়, যেটা আমি বুঝতে পারি, যে সঠিক সময় তুমি নেড়েচেড়ে ভাজার ইংরেজিটাও ফ্রাই বলে দাও, যেটা কিন্তু ফ্রাই নয়। তাহলে আমাদেরকে স্টক অফ ওয়ার্ডসটা বাড়াতে হবে। তার জন্য কি করতে হবে? তার জন্য আমাদের একটু নিউজ পেপার বা ব্লগ বা ইংলিশ মুভি দেখা, বা একটু যে বন্ধুর সার্কেল রয়েছে যেখানে তুমি কমফোর্টেবল, সেখানে রেগুলার ইংরেজিতে কথা বলা, অথবা ভালো কিছু ইউটিউব চ্যানেল দেখা, কিছু কোর্স করা, এইগুলো কিন্তু একটু করতে হবে। মোট কথা লেগে থাকতে হবে। ওই যে ক্রিকেটারদের কথা বলছিলাম, তারা ওই উচ্চতায় পৌঁছায় কেন? তারা বহু বছর লেগে থাকে। তোমাকে তো কিছু মাস দিতে হবে ইংরেজিটা ভালোভাবে শিখতে গেলে। 100 days মানে কিন্তু মোর দ্যান 3 months. দিস ইজ জাস্ট আ রোড ম্যাপ। প্র্যাকটিস তোমাকেই করতে হবে। তার জন্য যেটা করতে পারো, প্রচুর সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। আমি কিন্তু প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভুল ঠিক সেটাও আমি কমেন্টেই বলে দিই যে এই সেন্টেন্সটা এখানে ভুল আছে। তোমরা অনেকেই আমার রিপ্লাই পেয়েছো, তাই রিপ্লাই করতে থাকো, কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, যাতে আমি আরো মোটিভেটেড হই। শুকনো করার ইংরেজি কি? ড্রাই। ভেজা ওয়েট। ওয়েট আর ড্রাই, ওয়েট আর ড্রাই।
ওয়েট মানে ভিজা, ড্রাই মানে শুকনো করা। এক্সাম্পলস দেখি, আমি বৃষ্টিতে ভিজে গেছি। I have been wet due to the extreme rain. প্রচন্ড বৃষ্টিতে আমি ভিজে গেছি। I have been wet due to the extreme rain. জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে নাও। Dry your clothes immediately. Dry your clothes immediately. তাহলে ভেজা শুকনো শিখে গেলাম। এরপর ঘষা। আচ্ছা ধরো তুমি ঘষে ঘষে কিছু পরিষ্কার করছো, ঘষা মাজা আমরা বলি তো, ঘষার ইংরেজি কি? স্ক্রাব। ঘষার ইংরেজি স্ক্রাব। দেখবে বডি স্ক্রাবার হয়, আগেকার দিনে বেসন দিয়ে লোকে গা ঘষতো, দ্যাট ইজ বডি স্ক্রাবার। এখনকার দিনে সেটাকে বডি স্ক্রাবার বলে। স্ক্রাব মানে ঘষা, সে মাটিটা ঘষে মুছছে। হি ইজ স্ক্রাবিং দ্য ফ্লোর। হি ইজ স্ক্রাবিং দ্য ফ্লোর। ক্লিয়ার? স্ক্রাব দিয়ে একটা সেন্টেন্স তোমরা কমেন্ট বক্সে করে জানাও। আর জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা, অনেকগুলো নতুন ওয়ার্ড শিখতে পেরেছো কিনা, তাদের ব্যবহার জানতে পেরেছো কিনা। ভালো লাগলে লাইক করবে, মোটিভেট করবে আমাকে কমেন্ট করে, শেয়ার করবে। দেখা হচ্ছে পরের ভিডিও।